আল্লাহর আইনটাই চাই। কোনো মানুষ মানব রচিত মতবাদে এই আইন দেশে চলুক, কেউ খায় আর কেউ খাবে না, এইটা আমরা চলতে দেব, এটা আমরা চলতে আশা করি না। এই জন্য হিন্দু ভাইদের প্রতি, আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান যে আসুন আমরা আসলে যে আইনটাই দেশে দেখতে চাই, ওই সূর্যের আইন থেকে শুরু করে সকল আইন যদি আল্লাহর এই আইনগুলি যদি থাকার কারণে আমরা যদি সমান অধিকার পাই, আল্লাহর আইন যদি পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আপনার জায়গায় থেকে পরিপূর্ণভাবে আপনি ইবাদত বন্দি করতে পারবেন। মন্দিরের জায়গায় থাকবে। মসজিদ যেমন আপনার আজকে পাহারা লাগে না, আজকে মন্দির পাহারা দেওয়ার মতো লোক লাগবে। এই বাংলাদেশ জামাত ইসলাম ওইরকম একটা রাষ্ট্র তৈরি করে যায়। মসজিদ যেমন নিরাপত্তা, আজকে এখানে কোনো পাহারা দেওয়ার লাগে না, মন্দিরও থাকবে কি নিরাপত্তা, ওখানে কোনো পাহারা দিতে হবে না। আচ্ছা, বাংলাদেশে আজকে আমরা দেখি হিন্দু ভাইদের মন্দির পুড়িয়ে দেয়, তারা কারা দেয়? আজ পর্যন্ত কিন্তু তাদের কিন্তু বিচার করা হয়নি। কারা দেয়? যাদের রাজনীতির স্বার্থ হাসিলের জন্য একটা মন্দির পুড়িয়া করে আরেকজনকে কি করে ট্যাগ দিয়ে করে বিশৃঙ্খলা, তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তারা চেষ্টা করে। কিন্তু বিচার কি হয়েছে? কেন মন্দির পড়লো, কার মন্দির পড়লো, কেরা পড়লো, নিজের দল পড়লো না অন্য দল পড়লো, এরকম কিন্তু দৃষ্টান্ত কোনো সরকারি দেখাইতে পারবে না। হয়তো তাৎক্ষণিকভাবে কিছু নিয়ে অন্যায়ভাবে নিয়ে তাদেরকে জেল দিচ্ছে, দেখাইছে মানুষের, কিন্তু বিচার কিন্তু হয় না। তা আমরা ওই রকম ধরনের মানে ন্যায় ইনসাফ ভিত্তিক আপনার বিচার আপনার জায়গা মতো পাবেন, মুসলমানের জায়গাতে পাবে। এখানে সকলে আমরা কাঁধে মিলে এই বাংলাদেশে একটা শান্তির একটা রাষ্ট্র তৈরি করতে চাই, সকলের অধিকার। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী কিছু ন্যায় ইনসাফ ভিত্তিক এবং যোগ্য এবং দক্ষ লোক তৈরি করতে পেরেছে নেতা হিসাবে। আপনারা দেখছেন যে জামাত ইসলামী কোনো চাঁদাবাজের সাথে জড়িত না, দুর্নীতির সাথে জড়িত না, জেনার সাথে জড়িত না, নারীবাজের সাথে জড়িত না। এখানে আপনারা প্রমাণ দেখাতে পারবেন না, পারবেন কিনা? যদি তা না পারেন, ওই লোকগুলো যদি এই রাষ্ট্রে যদি দায়িত্ব নেয়, তাহলে কি কোনো জেনা থাকবে, কোনো মদ থাকবে, চাঁদাবাজি থাকবে, দুর্নীতি থাকবে? তো ওই ধরনের রাষ্ট্র চান কেন? যদি আমরা চাই তাহলে অবশ্যই একটাবার হিন্দু বৌদ্ধ সকলে একবারে ওদের আহ্বান জানাচ্ছি, একটাবার দেখে আমরা বাংলাদেশ জামাতি আসলে হিন্দুদেরকে আসলে কি করে, আসলে সংখ্যালঘু হিসাবে দেখে আমাদের কিন্তু সংখ্যালঘু আমরা কিন্তু কখনোই ভাষা ব্যবহার করি, আমরা কিন্তু সংখ্যালঘু হিসাবে ভাষা ব্যবহার করি না। একটা জাতি সংখ্যালঘু ব্যবহার করে তাদের রাজনীতির স্বার্থ হাসিল করে, কিন্তু জামাত ইসলামের মুখ দিয়ে কখনোই দেখবে না যে সংখ্যালঘু ব্যবহার করে। পারা যাবে না ইনশাল্লাহ ভাই? দাদা পারা যাবে তো ইনশাল্লাহ? তাহলে আগামীতে আমরা কি করতে পারবো? ন্যায় ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলাম হাত শক্তিশালী করবো ইনশাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? পার নাই, দুর্নীতির সাথে জড়িত পার নাই, মদের সাথে জড়িত পার নাই, পাইছেন কিনা? পাইছেন? আপনারা দেখছেন কেমন? যদি না দেখে থাকেন, একটাবার কি এই চরিত্রবান লোকদেরকে বসানো যায় কিনা, চরিত্রবান লোকদেরকে একটা ভোট দেওয়া যায় কিনা? যখন আমরা যারা রাষ্ট্রটা ছিল, তখন যখন আমাদের এই হাসিনার আমলে আগে যখন রাষ্ট্রটা ছিল, যখন ছিল তখনও আমরা পুলিশের কাছে যখন গেছি, পুলিশ কিন্তু আমাদের কাছে ব্যবসা বাণিজ্য করতে সাহস পায়। এখনো পর্যন্ত এই বিজয়ের পরে অনেকেই ব্যবসা বাণিজ্য করে, রাজনীতি করে তাদের স্বার্থ হাসিল করার জন্য তারা কিন্তু টাকা পয়সা কিন্তু রাজনীতি করে খাচ্ছে। আমরা যদি এখনো পুলিশকে ফোন দিই, আমরা যদি এখনো পুলিশকে ফোন দিই, ওসিরে ফোন দিই, আমাদের কাছ থেকে কিন্তু কখনোই প্রশাসন কিন্তু 2 টাকা খাইবার সাহস পায় না। আমাদের কাজগুলো কিন্তু তারা কি করে একবারেই কিন্তু দুর্নীতিমুক্তভাবে করে দেয় এবং কথাও বলে দেয়, ভাই কাজে কিন্তু ত্রুটি হইলে আমাকে বলে দিবে। তাহলে ওই নেতা অনুযায়ী প্রশাসন চলবে। নেতা যদি দুর্নীতিমুক্ত হয়, প্রশাসন দুর্নীতিমুক্ত হয়। নেতা যদি দুর্নীতি থাকে, প্রশাসন দুর্নীতি করতে বাধ্য, কারণ ওই নেতাকে আবার রাতের অন্ধকার আবার 50,000 ভাগ দিতে হয়। তাহলে প্রশাসন তো দুর্নীতি করবেই। এর জন্য নেতাকে আগে পরিবর্তন করে, নেতা পরিবর্তন করতে পারলে প্রশাসন থেকে সকলেই যার অধিকার ফিরে পাবে, গরিব তার মজুর অধিকার ফিরে পাবে। আজকে যে আমরা গার্মেন্টস সেক্টর নিয়ে কথা বলি, আজকে গার্মেন্টস সেক্টর ঈদে এসে যায়, তারপরে তার বেতন পায় না। 8,000 টাকা 10,000 টাকা তার বেতন, অথচ তার বেতনটা পায় না। অথচ এই কোটি হাজার কোটি টাকার মালিক হওয়ার পরে ও কিন্তু ঠিকই ঈদ করতেছে, ও কিন্তু ঠিকই বিদেশ ভ্রমণ করতেছে। অথচ এই বেচারারা 8,000 টাকা বেতনের চাকরি, তারপরে 3 মাস আটকে রাখে, ঈদের মধ্যে বেতনটা পায় না। এই যে মানে বৈষম্য, এই বৈষম্য দূর করতে গেলে অবশ্যই নেতার পরিবর্তন করতে হবে, নেতার পরিবর্তন করা সম্ভব না। এর জন্য বাংলাদেশ জামাত ইসলামী সৎ এবং যোগ্য এবং দক্ষ, আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশ জামাত ইসলামীর নেতাদের যে যোগ্যতা, অন্যান্য নেতারা কখনোই দ্বারের কাছে আসতে পারবে না। এদের যোগ্যতার কাছেও আসতে পারবে না, এদের প্রশিক্ষণের কাছে আসতে পারবে না। এই জন্য সৎ এবং যোগ্য লোকগুলোকে যদি ওইখানে বসাইতে পারেন, তাহলে আপনার দুর্নীতিমুক্ত যারা বাংলাদেশ চাইছেন ওটা পাবেন, বেকার মুক্ত বাংলাদেশ আপনি পাবেন, দারিদ্র মুক্ত একটা বাংলাদেশ পাবেন। তারপর ভালো থাকবে, তার কর্মীরা ভালো থাকবে, কিন্তু সাধারণ জনগণ অন্য দলের কর্মীরা বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়। তারা মুসলমান না, তারা মুমিন না। বাংলাদেশ জামাত ইসলামী ওই নেতার পক্ষে, কর্মীর পক্ষে খালি বিচার যাবে না,
আমরা তো আজকে যে যে দল ক্ষমতা থেকে তার কর্মীর পক্ষে বিচার যায়, কিন্তু অন্যের পক্ষে বিচারটা যায় না। জুলুম নির্যাতনের শিকার হই, কি কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামী আশ্বস্ত করতে চায় যে আমরা এমন একটা বিচার প্রতিষ্ঠা করতে চাই, এমন একটা বিচারালয় আমরা প্রতিষ্ঠা করতে চাই যেখানে কর্মী যদি দোষী করে তাহলে কর্মীর বিপক্ষেও বিচারের রায়টা চলে যাবে। সেটার জন্য আমরা কি একটাবার দেখতে পারি তো ইনশাআল্লাহ যে বাংলাদেশ জামাত ইসলামীকে এমন একটা বিচার করার জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করব। যারা শুধুমাত্র দল থাকবে ওই দলের কর্মীর পক্ষে বিচার যাবে, এই বিচারটাকে উৎখাত করার জন্য একজন ন্যায় এবং ইসলাম দিক থেকে বিচার তৈরি করা বাংলাদেশ জামাত ইসলামের ছোট হাতকে শক্তিশালী ভালো থাকবে ইনশাআল্লাহ ভাই। এর জন্য বাংলাদেশ জামাত ইসলামী আগামী বাংলাদেশ দারিদ্র্যমুক্ত, ন্যায় ইনসাফ ভিত্তিমুক্ত এবং মানে একটা দুর্নীতি এবং চাঁদাবাদ মুক্ত একটা বাংলাদেশ করবে। এর জন্য আপনাদের সুন্দর সুন্দর চেহারাগুলোকে সুন্দর সুন্দর চিন্তা ভাবনা করতে হবে যে চাঁদাবাদ যারা করে তাদেরকে আমরা কি করবো না, বয়কট করবো। এটা যদি আপনারা পারেন তাহলে বাংলাদেশ আপনার ভবিষ্যতের যে ছেলে মেয়েদেরকে, আমরা জানি না যে বাংলাদেশ জামাত ইসলামী কি চায়, আসলে এই জিনিসগুলো আপনাদেরকে জানানো যাবে। সম্মানিত ভাইয়েরা, আমাদের এই বাংলাদেশে আমরা কি করছি, 1971 সালে রক্ত দিয়েছি, আমরা দিয়েছি। দীর্ঘ 9 মাস যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধের মধ্যে কি ছিল, যুদ্ধ করে দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পর আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, পাইছি কিনা? কিন্তু সেই স্বাধীনতার মূল মন্ত্র ছিল যে মানবাধিকার এবং গণতন্ত্র এবং বাক স্বাধীনতা এবং ন্যায় ইনসাফের ক্ষেত্রে রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ওই স্বাধীনতার মূল কি ছিল, অধিকার করতাম। কিন্তু সেই স্বাধীনতা কি আমরা পেয়েছি? সেই বৈষম্যকে আমরা দূর করতে পেরেছি? সেখানে কি আমরা বিচারটা কি, আমরা কি গরিবের যে বিচারটা সেই বিচারটা কি পেয়েছি? আমরাই পর্যন্ত দেখেছি যারা কি যারা গরিব তাদের বিচার পেয়েছে, কিন্তু গরিবের বিচার এই বাংলাদেশে চাকরি হয় না। চাকরি হয় কি, আজকে মেধাবীরা বাংলাদেশে স্থান নাই, যারা মেধা নাই তাদেরকে বাংলাদেশে স্থান, আর মেধাবীদেরকে মানে অন্যান্য দেশে তাদেরকে কি পাচার করতে হইতেছে। আজকে আমাদের বাংলাদেশে যোগ্য লোক থাকার পরও, ইঞ্জিনিয়ার যোগ্য থাকার পরও, বৈজ্ঞানিক যোগ্য থাকার পরও আজকে কি তাদের উন্নয়নের ভাগ্য পরিবর্তন ঘটানোর জন্য আজ তাদেরকে কি বিদেশে যেতে হবে। তাহলে সেই বাংলাদেশে কি নাই? আমাদের বাংলাদেশ সবকিছু আছে। আমাদের বাংলাদেশে আছে মেধাবী, আমাদের বাংলাদেশে আছে একটা ভৌগোলিক ভাবে অন্যান্য দেশের চাইতে আমাদের উর্বর। যদি বাংলাদেশটাকে যদি সৎ এবং যোগ্য নেতাদের দ্বারা দেশটা পরিচালনা করা যায়, দুর্নীতিমুক্ত লোকদের দ্বারা আজকে দেশটা পরিচালনা করা যায়, আজকে এই দেশটাকে যদি চুরি এবং ডাকাতি দ্বারা করে এই মুক্ত যদি একটা বাংলাদেশ যদি পরিচালনা করা যায়, আগামী 3 মাসের ভিতরে জাপানের চেয়ে উন্নত দেশ হবে এই বাংলাদেশ। আমাদের দেশে কোনো কিছুর অভাব নাই তো, ভৌগোলিক ভাবে আমরা এই দেশে সবকিছুতে আমরা উন্নত, শুধুমাত্র কিছু লোক দরকার, সৎ এবং চরিত্রবান লোকের দরকার। কিন্তু বাংলাদেশে আজ পর্যন্ত যারা নেতৃত্বের জায়গায় গেছে তাদেরকে চরিত্রবান আমরা লোক তৈরি করতে পারিনি, তাদের উপহার দিতে পারিনি। যারাই গেছে তাদের স্বার্থের জন্য আইন তৈরি করে। যে দলই গেছে ওই দল কি করে, তাদের নিজের স্বার্থের জন্য, তাদের নিজের কর্মীর জন্য কি করে, তাদের আইনটা তৈরি করে। যারা কি করে, অন্য দলের বিচার কখনই হয়, নিজের দলের বিচারটা হয় ভালোভাবে, হ্যাঁ, অন্য দলের কর্মী। আজকে দেখেন আমরা এতটুকু আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ আমরা বিদ্যুৎ হইত, আমরা মুসলিম নিয়ে বাংলাদেশ গড়ে উঠছি, এই কথা বলে ঠিক কিনা? কিন্তু আপনারা কি কখনোই প্রমাণ করতে পেরেছেন বাংলাদেশ জামাত ইসলামী কোনো মন্দিরটা পুরাইছে? যারা পুরাইছে তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য। আমরা ওপেন চ্যালেঞ্জটা বলি, বাংলাদেশ জামাত ইসলামী কখনোই মন্দির পুরায়, কিন্তু আপনি ধরতেও পারেন। কিন্তু তারা পুরাইছে এই বাংলাদেশে কিন্তু বিচার হয়, বিচার হয়েছে? বিচার হয় নাই। যারা দুর্নীতি করছে তাদের কি বিচার হয়েছে? আজকে দেখেন কিছুদিন আগে 8 বছরের একটা মেয়ে, বাপ বেটা 3 জনে মিলে ওই মেয়েটার উপরে পৈশাচিক নির্যাতন চালিয়ে তাকে 8 দিন পরে তাকে মৃত্যুর মুখে ঢলে পড়তে হয়েছে। হয়েছে কিনা? ওই মেয়েটা আমার হইতো? কোনো বিচার হয়েছে বাংলাদেশে? কোনো বিচার কিন্তু হয় নাই। জানতো যে এদের বিচার হোক। বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে আশ্বস্ত করতে চায় যে একটা দারিদ্র মুক্ত এবং ন্যায় ইনসাফ ভিত্তিক এবং বেকার মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ তৈরি করতে চায়। এবং দক্ষ এবং চরিত্রবান লোকের দরকার, যারা চাঁদাবাজি করে না, দুর্নীতি করে না এবং যারা জেনা করে না, মদ খায় না, এই ধরনের লোকদেরকে যদি আমরা বসাইতে পারি তাহলে তাদের কর্মীরাই চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, এতটুকু আশ্বস্ত করতে পারি আমরা। কথা বলি ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সৎ এবং যোগ্য এবং চরিত্রবান লোক তৈরি করতে